নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, আমার ভিডিওটি শোনার পরে আপনারা আপনাদের নিজস্ব মতামত দিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে আমার নতুন নতুন ভিডিও করার জন্য আরও আগ্রহ দিয়েছেন। এইভাবেই আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন এবং আমি যে নতুন নতুন ভিডিওগুলি শেয়ার করব আপনাদের সঙ্গে, তাতে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, যাতে আমার ভালো লাগবে এবং আরও নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আচ্ছা, এইবারে আমি শুরু করছি আজকের নিবেদন। আজকে আমি মহাভারতের যে চরিত্রগুলি নিয়ে আলোচনা করব, তাদের কিন্তু মহাভারতে একজন ছাড়া বাকি দুজনের সেরকম সরব উপস্থিতি কোথাও আমরা দেখতে পাই না। কারা সেই তিনজন? তিনজন হচ্ছেন কাশীরাজ কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। কাশীরাজ কাশ্য এবং রানী কৌশল্যার তিন কন্যা ওরা। তাদের আমরা প্রথম তাদের উল্লেখ পাই যখন রাজা বিচিত্রবীর্যের বিবাহের সময় হস্তিনাপুর রাজ তার ভাইয়ের জন্য পাত্রী খুঁজছেন এবং দূত মারফত খবর পাচ্ছেন যে কাশীরাজ কন্যাদের স্বয়ম্বর সভা আয়োজিত হচ্ছে, অথচ সেখানে কুরুবংশের আমন্ত্রণ নেই। এই প্রথম আমরা এখান থেকে কাশীরাজ কন্যাদের উল্লেখ পাওয়া শুরু হয়। কিন্তু যখন আমরা ঘটনা পরম্পরায় পরবর্তীকালে দেখছি দেবী অম্বার অলরেডি শাল্যরাজের সঙ্গে একটি অনুরাগের সম্পর্ক রয়েছে, সেখান থেকে আমরা একটু ধারণা করে নিতে পারি যে বিবাহ পূর্ববর্তী জীবনে তাদের পিতৃকুলে তারা অত্যন্ত খোলামেলাভাবেই বড় হতে পেরেছেন এবং তাদের পিতা এতটাই উদার মনোভাবের ছিলেন যে কন্যারা সুযোগ পেয়েছেন বাইরের লোকেদের সঙ্গে মেলামেশা করার। অর্থাৎ সেই যুগে রাজার সঙ্গে কাশীরাজের সঙ্গে তার প্রতিবেশী রাজ্যগুলির এতটাই সুসম্পর্ক ছিল যে ওদের মধ্যে যাওয়া আসা ছিল, যার জন্য দেবী অম্বা শাল্যরাজের সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা ছিল। এইবারে বলি, তাহলে অলরেডি যেখানে দেবী অম্বা শাল্যরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন, তাহলে কেন তিন বোনের একসঙ্গে স্বয়ম্বর সভা হচ্ছে? দেখুন, সেই যুগে স্বয়ম্বর সভা এমন একটি প্রথা ছিল যেখানে নারীর পুরোপুরি স্বাধীনতা ছিল, তারা তাদের পছন্দের পুরুষকে নির্বাচিত করতে পারবেন। এইবারে যেখানে দেবী অম্বা দেখছেন যে পিতা সুযোগ করে দিচ্ছেন স্বয়ম্বর সভার, যেখানে সে বাকি আমন্ত্রিত রাজাদের মাঝখান থেকে শাল্যরাজকে নির্বাচিত করতে পারছেন, তাই তিনি তখন নিজের প্রেমের কথা আর রাজাকে, নিজের পিতাকে কিছু জানাননি। এখানে কন্যাসুলভ লজ্জায় হয়তো ওনাকে কোথাও একটা গিয়ে আটকে ছিল। বাকি দুই বোন কিন্তু জানতেন এবং তারা কিন্তু সেই নিয়ে খুনসুটিতেও ব্যস্ত ছিলেন দেবী অম্বার সঙ্গে যখন স্বয়ম্বর সভা ভীষ্মের আবির্ভাব হয়। বলতে পারেন কুরুবংশকে এই যে ইগনোর করা কাশীরাজের, এখানে হয়তো কোনো ব্যক্তিগত কারণ ছিল কাশীরাজের, যার কারণে উনি নিজের তিন কন্যার স্বয়ম্বর সভায় হস্তিনাপুরে কোনো আমন্ত্রণ বার্তা পাঠাননি, যেটা আরও বেশি উত্তেজিত করেছিল ভীষ্মকে যে এই কাশীরাজের তিন কন্যাকেই এনে উনি বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেবেন। একে জেদ বলতে পারেন না, কুরুবংশকে অস্বীকার করার শাস্তি স্বরূপভাবে ভীষ্ম এই পথটি বেছে নিয়েছিলেন। এইবারে তিন কন্যাকে উনি যখন হরণ করে নিয়ে এসছেন নিজের ভাইয়ের সঙ্গে বিবাহ দেবেন করে, শুনলে মনে হতেই পারে এটা তো একটা অপরাধ, কিন্তু না, সেই যুগে কিন্তু ক্ষত্রিয়দের মধ্যে এই রীতিও প্রচলন ছিল যে সে নিজের শক্তি বলে যদি কোনো নারীকে হরণ করে নিয়ে আসেন, এনে বিবাহ করেন, তাহলে সেই বিবাহ যথেষ্ট সম্মানের হতো। যেটা পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে অর্জুন কিন্তু সুভদ্রাকে হরণ করে নিয়ে গিয়েই বিবাহ করেছিলেন, কারণ সে যুগে বলা হতো নারী হচ্ছে বীর ভোক্তা, অর্থাৎ যার ক্ষমতা আছে, যে বীর, যার গায়ে শক্তি আছে, সে চাইলে তার পছন্দের নারীকে হরণ করে নিয়ে গিয়েও বিবাহ করার স্বাধীনতা ছিল। তাহলে ভীষ্ম সেই জায়গায় দাঁড়িয়ে উনি ভুল ছিলেন না। উনি কিন্তু, এবং উনি যখন স্বয়ম্বর সভায় গিয়ে দাঁড়ান এবং বলেন যে আমি তিন কন্যাকে হরণ করে নিয়ে যাব, তখন কিন্তু কাশীরাজ এবং বাকি উপস্থিত রাজারাও ওনাকে কটূক্তি করেছিলেন যে তুমি তো ব্রহ্মচর্য ব্রত নিয়েছো, তুমি কেন তাহলে এই সভায় কি করছো? তখন উনি বললেন আমি এখানে আমার নিজের জন্য আসিনি, আমি এসেছি হস্তিনাপুর সিংহাসনের প্রতিনিধি হিসেবে হস্তিনাপুরের যে রাজা তার জন্য পাত্রী নিয়ে যেতে। এবং
ওই সময় ওখানে উপস্থিত অন্য কোনো রাজার সাহস হয়নি যে ভীষ্মের প্রতিবাদ করবেন। একমাত্র শাল্যরাজ উঠে দাঁড়িয়েছিলেন এবং উনি প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সম্মুখ সমরে ভীষ্মের কাছে শাল্যরাজ পরাস্ত হন এবং 3 ভগিনীকে নিয়ে ভীষ্ম হস্তিনাপুরের পথে রওনা হন। এবার এখানে আমরা বলতে পারি যে অম্বা তখনই কেন কিছু বলল না যে আমি শাল্যরাজের প্রতি অনুরক্ত। হতে পারে উনি ভীষ্মের কাছে বলতে লজ্জা পেয়েছেন, হতে পারে পরিস্থিতি উনাকে হতবাক করে দিয়েছিল। উনি কিন্তু হস্তিনাপুর পৌঁছেই মাতা সত্যবতীর কাছে জানিয়েছিলেন নিজের মনের কথা। একজন নারী আরেকজন নারীর কাছে খোলা মনে বলতে পারেন, যেটা উনি ভীষ্মের কাছে বলতে পারেননি, বা ভীষ্মের মতো একজন বীর যোদ্ধার সামনে ওনার সাহস হয়নি। এইবার যেই মুহূর্তে মাতা সত্যবতী জানতে পারলেন যে দেবী অম্বা পরপুরুষে অনুরক্ত, অর্থাৎ শাল্যরাজের সঙ্গে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ, উনি কিন্তু জোর করে অম্বাকে বিচিত্রবীর্যের স্ত্রী হতে বাধ্য করেননি। যথোপযুক্ত সম্মানের সঙ্গে উনাকে শাল্যরাজের কাছে পাঠানো হয়। শাল্যরাজ কিন্তু যেহেতু ভীষ্মের কাছে যুদ্ধে পরাস্ত হয়েছেন, উনার অভিমান, উনার ক্ষত্রিয় তেজ উনাকে বাধ্য করেছিল বলতে যে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। দেবী অম্বাকে উনি এটা বলেছিলেন। দেবী অম্বা তখন বলেন যে আমি কি কোনো বস্তু যাকে যুদ্ধে জেতা যায় বা হারা যায়? তখন শাল্যরাজ বলেন সে তুমি যাই বলো, কিন্তু আমি যেহেতু ভীষ্মের কাছে যুদ্ধ করে তোমাকে নিজের কাছে রাখতে পারিনি, তাই তোমার উপর আমার কোনো অধিকার নেই, তুমি ভীষ্মের কাছে ফিরে যাও, উনি যা করার করবেন। অম্বা তখন অপমানিত হয়ে ফেরত আসেন হস্তিনাপুরে। এসে মাতা সত্যবতীর কাছে বলেন যে তোমার ছেলে ভীষ্মের জন্য আজকে আমার এই অবস্থা, তুমি এর প্রতিকার করো। তখন মাতা সত্যবতী বলেন কি তোমাকে তো আমি বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দিতে পারি না, কারণ আমি যেখানে জানি তুমি অলরেডি শাল্যরাজের প্রতি অনুরক্ত। উনি তখন বলেন তাহলে ভীষ্মের বাধ্য আমাকে বিবাহ করতে, কারণ স্বয়ম্বর সভা থেকে যখন উনি আমাকে তুলে এনেছেন, আমার অন্য জায়গায় বিবাহ হওয়া সম্ভব নয়। তাহলে আমার এখন কি হবে? আমার একমাত্র মনে হচ্ছে যে আমার অপমানের তবেই উপশম হবে যদি ভীষ্ম আমাকে বিবাহ করেন। তখন মাতা সত্যবতী ভীষ্মকে বলেন এবার কি করবো পুত্র, তুমি বলো। তখন ভীষ্ম বলেন যে দেখুন, অম্বাকে বলেন যে দেখুন দেবী, আমার পক্ষে সম্ভব না আপনাকে বিবাহ করা, আপনি জানেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু অম্বা ওই সময় দাঁড়িয়ে উনার এতটাই সংযম উনার উপর হারিয়ে ফেলেছিলেন, উনার এতটাই নিজের উপর রাগ হচ্ছিল বা পরিস্থিতির শিকার হয়ে উনি নিজেকে মানতে পারছিলেন না, উনি কিন্তু কোনো চিন্তা করার মধ্যে উনি ছিলেন না। উনিও জানতেন ভীষ্মের প্রতিজ্ঞা এবং উনিও জানতেন ভীষ্ম কিন্তু স্বয়ম্বর সভায় দাঁড়িয়েই বলেছিলেন যে আমি আমার ভাইয়ের জন্য এনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার জন্য নয়। এটা জানার পরেও কিন্তু অম্বা ভীষ্মকেই দায়ী করতে থাকেন যে না, ভীষ্ম আমাকে বিয়ে করতে বাধ্য, কারণ আজকের আমার এই পরিণতির জন্য ভীষ্ম দায়ী। অথচ উনার যদি রাগ হওয়া কথা অম্বার শাল্যরাজের প্রতি, কিন্তু অম্বা শাল্যরাজের প্রতি কোনো রাগ অভিমান দেখাননি। বলতে পারেন উনি শাল্যরাজের প্রতি একেবারেই নীরব হয়ে গেছিলেন, কারণ শাল্যরাজের প্রতি উনার যে অভিমান, সে অভিমানের থেকে উনি শাল্যরাজকে আর নিজের মনের মধ্যে রাখতেই চাননি। এবার ভীষ্ম তো অম্বাকে স্বীকার করলেন না। তখন অম্বা গেলেন ভীষ্মের গুরুদেব পরশুরামের কাছে। কোথাও একটা হয়তো অম্বার মনে হয়েছিল যে গুরুর আদেশ ভীষ্ম মানতে বাধ্য, তাই উনি গুরু পরশুরামের কাছে গিয়ে আর্জি জানান যে উনি যেন ভীষ্মকে বলেন আমাকে বিবাহ করতে। গুরু পরশুরাম তখন ভীষ্মকে একজন নারীর আর্জি ফেলতে না পেরে উনি ভীষ্মকে আদেশ দেন তুমি অম্বাকে বিবাহ করো, তাহলেই সব ঝামেলা শেষ। ভীষ্ম রাজি হয় না। ভীষ্ম তখন এবারে পরশুরামের ইগোতে লাগে যে আমি গুরু, আমার আদেশ কেন আমার শিষ্য মানল না। সেই ইগো থেকে উনি কিন্তু ভীষ্মের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু উনি ভুলে গেছিলেন যে উনি উনার শিষ্যকে এতটাই যোগ্য তৈরি করেছিলেন যে উনি গুরু হয়েও শিষ্যকে হারাতে পারছিলেন না। কারণ এখানে আরেকটা কারণ হতে পারে, কোথাও একটা ভীষ্ম নিজের কাছে সৎ ছিলেন যে আমি জানি আমি কোনো ভুল করিনি, আর পরশুরাম কোথাও একটা হলেও জানতেন যে ভীষ্মের কোনো এখানে দোষ নেই। যাই হোক, যুদ্ধে ভীষ্ম কিছুতেই হার মানছেন না, পরশুরাম হারাতে পারছে না। যুদ্ধ চলছে চলছে চলছে, তখন স্বয়ং মহাদেব অবতীর্ণ হয়ে দুজনকে প্রতিহত করেন যে তোমরা যুদ্ধ বন্ধ করো, এই যুদ্ধের সৃষ্টি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তোমরা যুদ্ধ বন্ধ করো। আর উনি অম্বাকে বলেন যে তুমি এই জন্মে তো সম্ভব নয়, কারণ ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ, আর এখানে ভীষ্মকে আমরা সরাসরি দায়ী করতে পারি না তোমার এই পরিণতির জন্য, তুমি যতই দাবি করো তবু তোমাকে আমি কারণ এই ঘটনা তোমারও দোষ নেই, তুমিও পরিস্থিতির শিকার, তাই তোমাকে আমি আশীর্বাদ করছি যে তুমি পরজন্মে তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। মহাদেব হয়তো মিন করেছিলেন ভীষ্মের সঙ্গে পরজন্মে তোমার বিবাহ দেওয়া সম্ভব, কিন্তু অম্বার
উনিও একজন ক্ষত্রিয় নারী, উনার মধ্যে অভিমান প্রবল, উনি ভীষ্মের কাছেও অলরেডি অস্বীকৃত হয়েছেন। সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে অম্বার তখন আর ভীষ্মের প্রতি কোনো অনুরাগ ছিল না, বা ভীষ্মকে বিবাহ করার কোনো ইচ্ছা উনি মনের মধ্যে পোষণ করেননি। উনি আত্মাহুতি দেওয়ার সময় উনি এই ইচ্ছা মনের মধ্যে নিয়ে আত্মাহুতি দেন যে আমি পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হতে চাই, যেটা উনি হয়েছিলেন। যখন পাঞ্চাল রাজ্যে অম্বার জন্ম হয়, অম্বা কিন্তু একজন নারী হিসেবেই জন্ম নিয়েছিলেন, ওনার নাম হয়েছিল শিখণ্ডিনী। এবার শিখণ্ডিনী যে শিখণ্ডী, সেই সম্পর্কে একটি গল্প আছে। দেবী অম্বা হিসেবে যখন উনি কাশী রাজ্যে ছিলেন, তখন একমাত্র উনার মধ্যেই সে ক্ষমতা ছিল যে ভগবান কার্তিকের দেওয়া একটি বিশেষ মালা, যেটা কাশী রাজ্যে রাখা ছিল, যে একটি পদ্মের মালা, যেটি সবসময় সতেজ থাকতো, কোনোদিন সেটা বাসি হয়নি, সেটি দেবী অম্বা কণ্ঠে ধারণ করতে পারতেন, যেটা আর কেউ পারতো না। পরবর্তীকালে দেখা যায় ধ্রুপদ রাজ্যেও নিশ্চয়ই কার্তিকের রাখা কোনো মালা ছিল, বা কার্তিক সেখানেও আশীর্বাদ করে কখনো কোনো মালা হয়তো দিয়েছেন, যেটি ওই পদ্মের মালা এবং চিরসবুজ ছিল। ছোট্ট শিখণ্ডিনী সেই মালা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন সবাই বুঝতে পারেন যে এই আগের জন্মের অম্বা, কারণ ছোট্ট শিখণ্ডিনী নিশ্চয়ই তখনই বলতে পারেননি আমি অম্বা। বড় হওয়ার পর যখন উনার মনে পূর্বজন্মের স্মৃতি ফিরে এলো, তখন উনি জানান যে হ্যাঁ, আমি আগের জন্মের অম্বা। কিন্তু উনি জন্মেছেন নারী হিসেবে। একজন নারীর সঙ্গে কখনোই একজন ক্ষত্রিয় পুরুষ যুদ্ধ করবে না, কাজেই উনার কোনো সুযোগ থাকতো না ভীষ্মের বিরুদ্ধে দাঁড়ানোর, ভীষ্মের মৃত্যুর কারণ হওয়ার। তখন শিখণ্ডিনী চেয়েছিলেন যে নিজের জেন্ডার চেঞ্জ করতে এবং নারী থেকে পুরুষ হতে। দেখুন, এখানে আবার কিন্তু মডার্ন সায়েন্স চলে এলো। আমাদের এখনকার সায়েন্সে কিন্তু অনেকেই আছেন যারা নারী থেকে পুরুষ হচ্ছেন বা পুরুষ থেকে নারী হচ্ছেন, এবং আমাদের এই নারী থেকে পুরুষ বা পুরুষ থেকে নারী যে এই চেঞ্জ হওয়ার অত্যন্ত আমাদের সামনে চট করে যে নামগুলো মাথায় আসেন, একজন ঋতুপর্ণা ঘোষ আর একজন কিন্তু মাইকেল জ্যাকসন। ইনারা কিন্তু সফলভাবে নারী থেকে পুরুষ বা পুরুষ থেকে নারী হওয়ার অপারেশন করিয়ে দেখিয়ে দিয়েছে যে না, সায়েন্স পারে। এবার এখন এই উন্নত আধুনিক যুগে যে সায়েন্স যেটা করে দেখাচ্ছে, সেটা কিন্তু সেই যুগেও ব্যাসদেবের লেখনীতেই আমরা দেখতে পাই। শিখণ্ডিনী কিন্তু নারী থেকে পুরুষ হয়েছিলেন, এবং উনাকে নারী থেকে পুরুষ হওয়ার এই যে প্রসেস, এটাতে হেল্প করেছিল স্থূনাকর্ণ নামে একজন যক্ষ, যার কাছে গিয়ে উনি নিজের লিঙ্গ পরিবর্তন করে আসেন। এবং উনিও কিন্তু দ্রোণাচার্যের কাছেই শিক্ষা নিয়েছিলেন, যে উনি শিষ্যত্ব নিয়ে, এবং পরবর্তীকালে দ্রোণাচার্যের শিক্ষায় শিক্ষিত হয়ে উনিও কিন্তু একজন অজেয় যোদ্ধা তৈরি হয়েছিলেন, এবং কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মের সামনেও উনি দাঁড়িয়েছিলেন। এবারে কুরুক্ষেত্র যুদ্ধে উনি যে একজন অজেয় যোদ্ধা ছিলেন তার পরিচয় এখানেই পাই। কোনো যোদ্ধা উনাকে ভীষ্মের পরেও কোনো যোদ্ধা উনাকে মেরেছে করে কোথাও পাওয়া যায় না, যদিও উনার পরিণতি নিয়ে ব্যাসদেব কোথাও আর কিছু বলেননি। ভীষ্ম কিন্তু দেখুন, ভীষ্ম একজন অত্যন্ত সুশাসক ছিলেন, এবং উনি হস্তিনাপুর নিয়ে যেরকম অডিট থাকতেন, যেরকম উনার মধ্যে একটা সবসময় হস্তিনাপুরকে সেফ রাখার যে মানসিকতা, উনি আশেপাশে সব রাজ্যের সব রকম খবর কিন্তু উনি রাখতেন। কাজে উনার কানেও নিশ্চয়ই এই খবর পৌঁছেছিল যে দেবী অম্বাই পরবর্তীকালে পাঞ্চালের শিখণ্ডী হয়ে জন্মেছেন। উনি যেহেতু প্রতিজ্ঞা করেছিলেন কোন নারীর সামনে উনি অস্ত্র ধরবেন না, তাই কিন্তু উনি শিখণ্ডিনী থেকে শিখণ্ডী হওয়া সত্ত্বেও শিখণ্ডীর সামনে উনি অস্ত্র ধরেননি, এবং সেই সুযোগটা নিয়েই কিন্তু অর্জুন শিখণ্ডীর পেছন থেকে ভীষ্মকে বধ করতে সফল হয়েছিল। অম্বার ঘটনা এখানে এইটুকু বললাম। এবারে বলি অম্বার যে রাগ ভীষ্মের প্রতি কতটা যুক্তিপূর্ণ মনে হয়। দেখুন, আমার মনে হয় অম্বা এখানে যে ভীষ্মকে দায়ী করেছিল অম্বার পরিণতির জন্য, আমার মনে হয় এটা অম্বার সাময়িক আবেগ ছিল, বা পরিস্থিতি উনাকে বাধ্য করেছিল ভীষ্মকে দায়ী করে ভাবতে। যদি অম্বা সুস্থ মাথায় থাকতেন বা স্বাভাবিক পরিস্থিতিতে উনি চিন্তা করে দেখতেন, অ্যাকচুয়ালি কিন্তু উনার এই পরিস্থিতির জন্য দায়ী উনার নীরবতা এবং শাল্যরাজের অস্বীকার করেছিলেন অম্বাকে, সেটা। দেবী অম্বা যদি প্রথমেই নিজের মাতা পিতাকে ওনার প্রেমের কথা জানিয়ে দিতেন, তাহলে স্বয়ম্বর সভাতে অম্বা উপস্থিত থাকতেন না। এবং উনি যদি সাহস করে ভীষ্মের কাছেই বলে ফেলতেন, যখন ভীষ্ম অম্বাকে রথে উঠতে বললেন, তখনও যদি অম্বা বলতেন যে না, আমি শাল্যরাজকে ভালোবাসি, আমি যাব না আপনার সঙ্গে, তাহলে কিন্তু তখন যদি ভীষ্ম না শুনতো, তাহলে ভীষ্মের দোষ থাকতো। কিন্তু অম্বা তো ভীষ্মকে বলেনি।
উনি কী করে, হ্যাঁ বলতে পারেন যে উনার বিশ্বের সামনে বলার সাহস হয়নি, বা এত আকস্মিক পুরো ঘটনা ঘটে যায় যে অম্বা ওখানে হতবাক হয়ে গেছিলেন, বা উনার হয়তো মনে হয়েছিল শাল্যরাজ যুদ্ধে হয়তো জিতে যাবেন, আমাকে জিতে নেবেন। কিন্তু শাল্যরাজও যখন পরাস্ত হয়ে গেল, অম্বা হয়তো মনের দুঃখ হতবাক বলতে পারি, আমি তো বলবো উনি হতবাক হয়ে গেছিলেন, বা উনার নারীসুলভ লজ্জা উনাকে বিশ্বের কাছে বলতে দেয়নি, যে কারণে উনি নিজের পিতার কাছেও বলতে পারেননি। উনি হস্তিনাপুরে গিয়ে সত্যবতীর কাছে বলেছিলেন। তখন কিন্তু ভীষ্ম এবং সত্যবতী দুজনেই সম্মান দিয়ে অম্বাকে ফেরত পাঠিয়েছিল। তাহলে এখানে দোষীটা কে? অম্বার পরিণতির জন্য দায়ী হচ্ছে তৎকালীন সমাজ। কারণ যদি শাল্যরাজ অম্বাকে গ্রহণও করতেন, ধরে নিচ্ছি উনি কোনো অভিমান ত্যাগ করে গ্রহণও করতেন, সারা জীবন ওনাকে বাকি ক্ষত্রিয় বীররা হয়তো শোনাতেন যে তুমি তো ভীষ্মের কাছে পরাজিত হয়েছিল, তারপরে ভীষ্ম দয়া করেছিল বলে তুমি অম্বাকে নিয়েছো। কাজেই সেই সময় শাল্যরাজও দ্বিধাগ্রস্ত হয়েছিলেন অম্বাকে গ্রহণ করতে। কাজে অম্বার পরিণতির জন্য তৎকালীন সমাজ পরিস্থিতি দায়ী ছিল, বা উনার অসহায়তা দায়ী ছিল। আমি অন্তত কোনোভাবে ভীষ্মকে দায়ী করতে পারি না, কারণ ভীষ্ম প্রথম থেকেই নিজের কাছে ক্লিয়ার যে উনি নারী সঙ্গ করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ, এবং উনি কিন্তু বলেই এনেছিলেন আমি আমার জন্য নয়, আমার ভাইয়ের জন্য 3 বোনকে নিয়ে যাচ্ছি। বাকি রাজারা পারেননি কেন আটকাতে? বাকি রাজাদের সেই ক্ষমতা ছিল না, সেখানে ভীষ্মের দোষ কোথায়? কাজে অম্বার ভীষ্মকে দায়ী করার যে কারণগুলো আমার কাছে মোটেই যুক্তিপূর্ণ মনে হয় না। আচ্ছা, এবার আসি অম্বিকা এবং অম্বালিকার কথায়। অম্বিকা এবং অম্বালিকা এমন দুটি চরিত্র যাদের নীরব উপস্থিতি আমরা যতটুকু পেয়েছি নীরব উপস্থিতি পেয়েছি। বিচিত্র বীর্যের সঙ্গে সংসার করাকালীন অম্বিকা ছিলেন স্বামীর প্রিয়তমা, যেখান থেকে অম্বালিকার মনে হয়েছিল তিনি অবহেলিত, এবং স্বামীর অবহেলায় বলতে পারেন মানুষের মন বড় বিচিত্র। তিনি তখন স্বামীরই সারথি সুহূত্রের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন, এবং ওনার একটি সন্তানও হয় যার নাম অধিরথ। এবারে কুরুবংশের গায়ে যাতে কোনো দাগ না লাগে সেই জন্য ভীষ্ম কী করেন? সুহূত্রকে হস্তিনাপুর ত্যাগ করে যেতে আদেশ করেন। সুহূত্র অধিরথকে নিয়ে হস্তিনাপুর ত্যাগ করে চলে যায়। এইবার বিবাহের 7 বছরের মাথায় যখন বিচিত্র বীর্যের মৃত্যু হয়, তখনও অম্বিকা বা অম্বালিকার কোনো সন্তান হয়নি স্বামীর ঔরসে। কাজেই কুরুবংশ ওখানে থেমে যাচ্ছে। কুরুবংশ রক্ষার তাগিদে মাতা সত্যবতী তখন ভীষ্মকে অনুরোধ করেন যে নিয়োগ প্রথার মাধ্যমে যেন তিনি 2 নারীর গর্ভে সন্তানের জন্ম দেন। এখানে নতুন একটা শব্দ পেলাম আমরা, নিয়োগ প্রথা। হোয়াট ইজ নিয়োগ প্রথা? নিয়োগ প্রথা হলো সেই সময় এমন একটি প্রথা প্রচলিত ছিল, যদি কোনো স্বামী সন্তান জন্মদানে অক্ষম হন, তাহলে সেই স্বামীর অনুমতিক্রমে স্ত্রীর স্বাধীনতা ছিল স্বামী নির্বাচন করে দেওয়া কোনো উচ্চ বংশজাত পুরুষের মাধ্যমে সন্তান লাভ, বা স্বামী মারা গেছে অথচ সন্তানের জন্ম হয়নি, তখন বংশরক্ষার তাগিদে শ্বশুরবাড়ির গুরুজনদের আশীর্বাদে, গুরুজনদের অনুমতিক্রমে কোনো উচ্চ বংশজাত পুরুষের মাধ্যমে সন্তান লাভ। এইখানে যে সন্তান জন্ম নিত সে কিন্তু নিয়োগকারীর সন্তান হিসেবে পরিচিত হতো না সমাজে, সেই বিবাহিত দম্পতির সন্তান হিসেবেই সে বেড়ে উঠত, এবং সেই নারীকে কিন্তু কোনো চরিত্রের দাগ দেওয়া হতো না। অম্বালিকার একটি পুত্র হয়েছিল অধিরথ, কিন্তু সেখানে তাকে স্বীকার করা হয়নি, কারণ সেখানে স্বামীর অনুমতি ছিল না, এবং স্বামী মৃত্যুর পরেও সে ঘটনা ঘটেনি গুরুজনদের অনুমতিক্রমে। কাজে এটাকে পরকীয়া হিসেবেই গণ্য করা হয়েছে, তাই অধিরথকে কখনোই কুরুবংশের সন্তান হিসেবে ধরা হয়নি। তাহলে এখানে অম্বিকা এবং অম্বালিকা সন্তানহীনা। সত্যবতীর অনুরোধে কিন্তু ভীষ্ম রাজি হয়নি নিয়োগ প্রথা করতে। আচ্ছা, নিয়োগ প্রথাটা একটু বিশদে বলে নিই। প্রথমত বললাম যে নিয়োগ প্রথা কী। এবার এই প্রথার মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ প্রথা থেকে ধর্মটাই মুখ্য হতো, অর্থাৎ বংশরক্ষাটাই মুখ্য। ওখানে কিন্তু কোনো সেক্স, আবেগ, ইমোশন এগুলো কিন্তু কোনো প্রাধান্য থাকতো না। এবং এই প্রথাটাও প্রচলিত ছিল যে নারী যে পুরুষের সঙ্গে সংসর্গে লিপ্ত হবে সেখানে ওদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক যাতে না হয়, সেই জন্য এই ঘটনার পরেই সেই পুরুষ এবং নারীর মধ্যে কোনো রকম যোগাযোগ থাকবে না, এবং সমাজে যাতে কোনো রকম বাজেভাবে এই প্রথাটি ব্যবহার না হয় সেই জন্য যে কোনো নারী বা পুরুষ শুধুমাত্র 3 বারই তাদের স্বাধীনতা ছিল, তারা 3 বারই নিয়োগ প্রথা প্রয়োগ করতে পারবে। যার জন্য কিন্তু পাণ্ডু অনুমতিক্রমে কুন্তী মাত্র 3 বারই 3টি সন্তানের জননী হতে পেরেছেন, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন।
যারা কিন্তু নিয়োগ প্রথার মাধ্যমেই জন্ম, এবং এই পুত্রদেরকে বলা হতো ক্ষেত্রজ পুত্র। হ্যাঁ, এবং তারা কিন্তু পাণ্ডুর পরিচয় বড় হয়েছে। তাহলে নকুল সহদেব কিন্তু কুন্তির কাছে ক্ষমতা ছিল, যে গল্প আমরা দেখেছিলাম, শুনেছিলাম, মহাভারতে পেয়েছিলাম, যে দুর্বাসার আশীর্বাদ ছিল কুন্তির ওপরে, যে উনি যে কোনো পুরুষকে, মানে পুরুষ মানে কোনো ভগবানকে, দেবতাকে মন্ত্রের মাধ্যমে নিজের কাছে ডেকে তার আশীর্বাদে সন্তান লাভ করতে পারে। এইবারে কুন্তি 3বার অলরেডি হয়ে গেছে নিয়োগ প্রথা প্রয়োগ। সমাজের প্রচলিত রীতি অনুযায়ী কুন্তির অধিকার ছিল না, যার জন্য মাদ্রির ঘরে 2 সন্তানের জন্ম হয় পরবর্তীকালে অশ্বিনী কুমার রায়ের আশীর্বাদে। আচ্ছা, এটা আলাদা ঘটনা, কিন্তু নিয়োগ প্রথা বলতে গিয়ে এদের কথা আমার বলতে হলো। আচ্ছা, তাহলে নিয়োগ প্রথার থেকে আমরা কি দেখছি, যেখানে যে নিয়োগকারী ব্যক্তি সে 2ভাবে নিয়োগ প্রথা প্রয়োগ করতে পারত। 1, ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে, 2, স্পার্ম ডোনেটের মাধ্যমে, যেটা কুন্তির ক্ষেত্রে হয়েছে। কুন্তির ক্ষেত্রে কিন্তু পাণ্ডুর উপস্থিতিতে কুন্তি সন্তানদের মা হয়েছেন। সেখানে কোথাও কিন্তু ধোঁয়াশার আকারেও বলা নেই যে ধর্ম, পবন বা দেবরাজ ইন্দ্রের সঙ্গে কুন্তির কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে, বা মাদ্রির সঙ্গে অশ্বিনী কুমার রায়ের ফিজিক্যাল রিলেশন হয়েছে, না। এখানে কিন্তু স্পষ্ট করেই উল্লেখ করা আছে যে ওনাদের আশীর্বাদে এদের জন্ম। তার মানে আশীর্বাদ বলতে সায়েন্সের ভাষায় বলতে গেলে ইনাদের স্পার্ম এরা ডোনেট করে, এবং কুন্তি এবং মাদ্রি সন্তানের জননী হন। এখন দেখুন, এখন যারা সিঙ্গেল মাদার হচ্ছেন তারা কিন্তু স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়েই হচ্ছেন, এবং এখনকার রীতি অনুযায়ী, এখন বলতে পারেন সমাজে ডিসিপ্লিন রাখার জন্য যারা স্পার্ম ডোনেট করছেন তাদের পরিচয় কিন্তু, যারা স্পার্ম নিচ্ছে কারটা নিচ্ছে জানতে পারছেন না। হ্যাঁ, মেডিকেল টেস্ট হচ্ছে যে সেই স্পার্মটা ফিট কিনা বা ঠিকঠাক কিনা সেটা ফিট, কিন্তু কার সেটা কিন্তু সেই নারী জানতে পারছেন না, যেটা সেই যুগে জানতে পারতো। যার জন্য কুন্তি জানতে পারছেন পার্টিকুলার কার থেকে উনি নিচ্ছেন। সেই স্বাধীনতা তার মানে সেই নারীদের ছিল, যে ওনারা কার স্পার্ম নেবেন সেই নারীর বা সেই বংশের স্বাধীনতা থাকতো সেই পুরুষ নির্বাচন করার। কিন্তু অম্বিকা বা অম্বালিকার কিন্তু নিজস্ব কোনো চয়েস ছিল না, তারা ব্যাসদেবের মাধ্যমে সন্তান লাভ করবেন। ওনাদেরকে বাধ্য করা হয়েছিল। ভীষ্ম যখন রাজি ছিলেন না, সত্যবতী তখন নিজের পুত্র ব্যাসদেবকে বলেন যে এই 2 নারীকে তুমি সন্তানবতী করো। এখানে কিন্তু একবারও অম্বিকা বা অম্বালিকার মত জানতে চাওয়া হয়নি। হয়তো বা ক্ষত্রিয় নারী হিসেবে ওরা ভীষ্মকে মেনে নিতেন, কারণ ভীষ্মর মতো একজন ক্ষত্রিয় বীরের সংস্পর্শে আসতে কোন নারী না চাইতো। অম্বিকা অম্বালিকা হয়তো ভীষ্মকে হয়তো মেনে নিতেন, কিন্তু ওনারা ব্যাসদেবকে মানতে পারেননি। তার কারণ হিসেবে ব্যাসদেব নিজেই বলেছেন যে উনি তখন জঙ্গলে কঠোর তপস্যায় ছিলেন। উনি ছিলেন তখন কুৎসিত, বা ওনার অযত্নের, ওনার শরীরে কোনো লালিত্য ছিল না, ওনার গায়ে ছিল গন্ধ, কোনো উনি স্নান টান করছিলেন না, তপস্যায় লীন ছিলেন। গায়ে ময়লা জমে গেছে, উনাকে স্নান করে রেডি হয়ে আসার সময়টা সত্যবতী দেননি। উনি তৎক্ষণাৎ ফল চেয়েছিলেন ব্যাসদেবের কাছে। যার জন্য অম্বিকা বা অম্বালিকার অনিচ্ছাই বলতে পারেন, তারা শুধুমাত্র কুরুবংশের বিরুদ্ধে যাওয়ার সাহস বা ক্ষমতা ছিল না বলে তারা শাশুড়ির আদেশে ব্যাসদেবের কাছে গিয়েছিলেন সন্তান লাভের জন্য, যে যার ফলশ্রুতি হচ্ছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। অম্বিকা যখন দেখছেন যে এমন একজন ব্যক্তির সঙ্গে তাকে বাধ্য করা হচ্ছে সন্তান জন্মদানের জন্য সংস্পর্শে আসতে, যাকে দেখলে কোনো আবেগ তো আসে না, উল্টে ভয় লাগে, ঘৃণা লাগে। তাই অম্বিকার নিজে থেকে চোখ বন্ধ হয়ে আসে, তার ভেতরে আবেগ তার চোখ দুটি বন্ধ করে দিয়েছিল, যার ফলশ্রুতি ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়। এইটা জানার পরে সত্যবতী ক্লিয়ারলি আদেশ দিয়েছিলেন অম্বালিকাকে, তুমি চোখ বন্ধ করবে না। আমার অন্ধ পুত্র হলে সে কী করে রাজা হবে, সিংহাসনের উত্তরাধিকার কী করে হবে? তাই অম্বালিকা জোর করে নিজের চোখ খুলে রেখেছিলেন, কিন্তু উনার মধ্যে ভয় কাজ করছিল। উনার ভয়, উনার রং উড়ে গেছিল, উনার মধ্যে লালিত্য তখন ছিল না যে উনি ব্যাসদেবকে প্রতি কোনো আবেগ দেখাবেন বা পূর্ণ সমর্পণ দেবেন। বলতে পারেন একটা অনিচ্ছাকৃত নারীর থেকে পাণ্ডুর জন্ম, যার জন্য পাণ্ডুর চোখে দেখতে পেলেও উনি পরবর্তীকালে অজেয় যোদ্ধা তৈরি হলেও উনার কিন্তু শারীরিক ত্রুটি ছিল। এইবারে সত্যবতী কি দেখছে যে নিখুঁত সন্তান হচ্ছে না, তখন উনি 2 রানীকে আবার আদেশ করেন, তোমাদের মধ্যে কেউ একজন আবার যা ব্যাসদেবের কাছে, আমার সুস্থ সন্তান চাই। ওনারা কিন্তু আর যেতে রাজি হন না। যদি এখানে শুধুমাত্র ব্যাসদেব স্পার্ম ডোনেট করেই চলে যেতেন, তার সঙ্গে কোনো সংস্পর্শে আসতে না হতো, তাহলে হয়তো অম্বিকা বা অম্বালিকার এতটা ভয় কাজ করতো না। তাহলে এই যে অম্বিকা বা অম্বালিকার রিয়াকশানই আমাকে ভাবতে বাধ্য করে যে তাহলে কি ওরা ব্যাসদেবের সঙ্গে শারীরিক সম্পর্কে এসেছিলেন, যার জন্য ওনাদের মধ্যে এতটা অনীহা, এতটা ভীতি কাজ করেছিল।
পরবর্তীকালে শাশুড়ির আদেশেও ওরা সরাসরি প্রতিবাদ করতে না পারলেও ওনারা কিন্তু চুপচাপ নিজেদের দাসীকে পাঠিয়ে দেয় ব্যাসদেবের কাছে। সেই যুগে দাসীও যে একটি নারী, দাসীরও যে একটি মন আছে, খুব কম মানুষই সেটার মূল্য দিত, কারণ দাসীরা ছিল পণ্য বস্তু। এবং তারা কিন্তু রাজকুমারীর সঙ্গে রাজকুমারীর শ্বশুরবাড়িতে আসতেন, এবং রাজকুমারীর শ্বশুরবাড়ির যদি রাজকুমারীর স্বামীর মনে হতো, স্বামী কিন্তু তাদেরকে ভোগ করতে পারতেন। দাসীদেরও যে মন আছে, দাসীদেরও যে অন্য জায়গায় বিবাহ হতে পারে, তাদেরও যে চয়েস থাকতে পারে, সেটা কিন্তু সে যুগে সেভাবে কেউ ভেবেই দেখেনি। সেই যুগে সমাজটাই হয়তো এরকম ছিল। কাজেই যখন অম্বিকা বা অম্বালিকা নিজেরা যেতে ভয় পাচ্ছেন, তারা নারী হওয়া সত্ত্বেও আরেকটি নারীকে, তাদের দাসীকে পাঠিয়ে দেয় ব্যাসদেবের কাছে। হ্যাঁ, সেই নারীটি ভয় পাননি বা সে নিজের সংযমকে কন্ট্রোলে রাখতে পেরেছিল। সে ব্যাসদেবকে সম্মান করে একজন ঋষি হিসেবে সম্মান দিয়ে সমর্পিত হয়েছিলেন। তাই তার ঘরে যে সন্তান হয়, সে বিদুর কিন্তু সর্বদিক দিয়ে সুলক্ষণা ছিল। কিন্তু যেহেতু সেই দাসী পুত্র ছিল এবং দাসীর কোনো মানে স্বামী ছিল না, বা সেই দাসী ছিল শুধু অম্বিকা অম্বালিকার সেবা দাসী বলতে পারেন। কাজে সেখানে সে দাসীর শ্বশুরবাড়ি বলে কিছু ছিল না। কাজে সে যে সন্তান জন্মাচ্ছে, সে তো নিয়োগকারীর পরিচয় হবে না, কারণ নিয়োগ প্রথাটাই ছিল এমন। কাজেই সেক্ষেত্রে কিন্তু তার পরিচয়, তার পিতার কোনো পরিচয় না থাকাতে সে দাসীপুত্র হিসেবেই বড় হয়। এবং যেহেতু দাসীপুত্র হিসেবে বড় হয়, এবং দাসী কিন্তু বিচিত্র বীর্যের যেহেতু বিবাহিত স্ত্রী ছিলেন না, তাই সেই পুত্র কিন্তু কুরুবংশের পুত্র হিসেবে গণ্য হয় না। সে দাসীপুত্র হিসেবে বেড়ে ওঠে, তাই তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কিন্তু রাজা হওয়ার কোনো অধিকার তার ছিল না। বাধ্য হয়ে পাণ্ডুকে রাজা করা হয়েছিল। এইবারে দেখুন, ব্যাসদেবও কিন্তু সত্যবতীর পুত্র, কিন্তু শান্তনুর পুত্র নয়। তাহলে ব্যাসদেব কী করে সত্যবতীর বৈধ পুত্র হয়? কারণ সত্যবতী যখন পিতৃগৃহে ছিলেন এবং উনি পিতার প্রফেশনে পিতাকে সাহায্য করতেন, সেরকমই কোনো একদিন কাজের সূত্রে সে যখন নৌকায় পারাপার করছিলেন, ঋষি পরাশর সে নৌকার আরোহী হন। ঋষি পরাশর সুলক্ষণা সত্যবতীকে দেখে উনার মধ্যে কামনা জাগায়, উনি সত্যবতীর কাছে একটি পুত্র সন্তান চান। সত্যবতী তখন কুমারী, তিনি তখন সমাজের ভয় পাওয়াতে পরাশর ঋষি গান্ধর্ব মতে সত্যবতীকে বিবাহ করেন এবং তাদের পুত্র হয় ব্যাসদেব। যেহেতু সেখানে বিবাহ হয়েছিল, তাই ব্যাসদেব কিন্তু পরাশর এবং সত্যবতী দুজনের পরিচয় পেয়েছিলেন। আচ্ছা, এইবারে বলি অম্বিকার অম্বালিকার আর একটু বলে নিই। ওনারা এই তো ওনাদের অনীহাতে তো 2 পুত্র সন্তানের মা হলেন তারা। এবারে অম্বিকা প্রথম থেকেই জানতেন জন্মন্ধ হওয়াতে ধৃতরাষ্ট্র রাজা হবে না, জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও। অম্বালিকা জানতেন তার পুত্র রাজা হবে। এবারে যে পুত্র রাজা হতো তার মাই রাজমাতা হতেন। ছোট বোন হয়েও কিন্তু অম্বালিকা রাজমাতা হয়েছিলেন, অম্বিকা নয়। কিন্তু এইগুলো কিন্তু ওদের 2 বোনের মধ্যে সম্পর্কে কোনো বাধা সৃষ্টি করেনি। তাহলে বলতে পারি যে পরিস্থিতি ওনাদের 2 বোনকে আরও কাছাকাছি এনে দিয়েছিল, কারণ 2 বোনই ছিল পরিস্থিতির শিকার। কুরুবংশের বিরুদ্ধে গিয়ে অম্বার পরিণতি অম্বিকা এবং অম্বালিকা নিজের চোখে দেখেছিলেন। ওনারা পরিস্থিতি মেনে নিয়েছিলেন এবং মুখে প্রতিবাদ করতে না পারলেও 2 বোন কিন্তু 2 বোনের আরও কাছাকাছি এসে গেছিলো, যাতে কোনো পরিস্থিতি বা কোনো সিংহাসনের ক্ষমতা কিছুই তাদের 2 বোনের মধ্যে কোনো বাধা তৈরি করেনি। 2 বোনের মধ্যে বরাবরই সম্পর্ক ছিল এবং ওনারা এতটাই নীরব উপস্থিতি ছিল মহাভারতে, পুরো মানে ব্যাসদেবের লেখনীতে যতটুকু ওনাদের উল্লেখ রয়েছে, ওনারা শেষ জীবনে দেখা যাচ্ছে যে যখন তাদের শাশুড়ি সত্যবতী ব্যাসদেবের সঙ্গে এই হস্তিনাপুর ত্যাগ করে ব্যাসদেবের আশ্রমে চলে যাচ্ছেন বানর সন্ন্যাস জীবন নেওয়ার জন্য, তখন কিন্তু রাজমাতা হওয়া সত্ত্বেও অম্বিকা, কারণ তখন পাণ্ডু মারা গেছেন এবং ধৃতরাষ্ট্র রাজা হয়েছে। ব্যাসদেব জানতেন যে এই নিয়ে ভবিষ্যতে জটিল পরিস্থিতি তৈরি হবে, কারণ পাণ্ডুর সন্তান আছে, ধৃতরাষ্ট্রের সন্তান আছে, তারা নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে মারামারি লড়াই হবে, যেটা ব্যাসদেব চাননি তার মা আর কষ্ট পাক এইগুলো দেখে। কারণ সত্যবতী সারা জীবনে কিন্তু অনেক কষ্ট পেয়েছেন, কারণ উনিও ছিলেন পরিস্থিতির শিকার। শান্তনুর স্ত্রী হিসেবে উনি যবে থেকে হস্তিনাপুরে আসতেন তবে থেকে উনার মনের মধ্যে কিন্তু দ্বিধা চলতো যে উনার সঙ্গে শান্তনুর বিবাহ হয়েছে বলেই কিন্তু ভীষ্ম এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে উনি নারীর সঙ্গ করবেন না, উনার কোনো সন্তান হবে না। এক কথায় ভীষ্মের জীবনটা ওখানে একটা প্রতিজ্ঞায় আটকে পড়েছিল। সত্যবতী কিন্তু মনের মধ্যে সবসময় এই গ্লানি কাজ করত এবং কুরুবংশের পরবর্তী পরিণতির জন্য যতদিন সত্যবতী সংসারে ছিলেন, পাণ্ডুর মৃত্যু অবধি উনি নিজেকেই কোথাও একটাকে দায়ী করতেন যে আজকে আমি যদি শান্তনুর জীবনে না আসতাম, তাহলে হয়তো ভীষ্মের
সঙ্গে এই প্রতিজ্ঞার এই ঘটনাটা ঘটতো না এবং কুরুবংশের এই পরিণতি হতো না, স্বাভাবিক ছন্দেই কুরুবংশ এগিয়ে যেত। তাই ব্যাসদেব সন্তান হিসেবে আর চাননি তার মা আর কোনো গ্লানিতে ভুগুক। তাই উনি মাকে নিয়ে নিজের আশ্রমে চলে যান। হস্তিনাপুরের সঙ্গে সব রকম সম্পর্ক সত্যবতী তখন ছিন্ন করেন এবং সত্যবতীর 2 বধূ অম্বিকা এবং অম্বালিকা তারা কি দেখলেন যে এই জটিল পরিস্থিতির মধ্যে আমরা থেকেই বা কী করব। ওরাও বুঝে গেছিলেন ওনাদের কুরুবংশ থেকে পাওয়ার কিছু নেই। অম্বালিকার নিজের সন্তান নেই, অম্বিকার সন্তান রয়েছে কিন্তু সেও তার শ্যালক শকুনি এবং সন্তানদের হাতে ক্রীড়নক তৈরি হচ্ছে। অম্বিকাও তখন চাইলেন না আর সংসারের জটিলতায় থাকতে। তাই 2 বোন শাশুড়ির পদাঙ্ক অনুসরণ করে ওনারাও কিন্তু ব্যাসদেবের আশ্রমেই চলে যান বাকি জীবনটা কাটাবেন বলে। এবং ব্যাসদেবের লেখনীতে কিন্তু আর কোথাও অম্বিকা, অম্বালিকা বা সত্যবতীর উল্লেখ আমরা পাইনি, তবু অম্বা ফিরে এসছে শিখণ্ডী রূপে। আচ্ছা, আজকে এই যে আলোচনাগুলো করলাম আপনাদের সঙ্গে, আপনাদের যদি এখানে কিছু বলার থাকে, কোনো মতামত থাকে বা আপনাদের কেমন লাগলো আমার এই আলোচনা, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি আরও বহুজনের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাকে উৎসাহিত করুন। আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।